ওহো কি ডাউন মা গো, কি সুন্দর লাগে দেখিয়া, মানে কিতা হইতাম তোমরা गाइस क्या मजा लगता है रे गाइस किता হইতাম তোমরা রে এ হা মা গো, এই দেখো ঝর্ণা, এই যে দেখো और हम দুই সাইডে একদম পাহাড় আর মাঝে রাস্তা আর উপরে দিকে নীলা আকাশ মা গো তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। সিলেক্ট ইউটিউব চ্যানেলে তোমরা সবাই আমি স্বাগত জানাই। তো আজকের ভিডিওটা একদম হইব বেতালা, কারণ আজকে আমি এরকম একটা জায়গা যে জায়গা গেলে তোমরা জাস্ট হইবাই মানে ওয়াও ওয়াও, ঠিক আছে। তো আমি আজকে যেমু আর তো আমার লগেও তোমরা চলো, আর ব্যাকগ্রাউন্ডটা দেখো আমার কি সুন্দর বুঝছো। আমরা বাড়ির পিছন সাইডে একদম ধান খেত হয়েছে একদম বড় বড়, মানে এখন তো কার্তিক মাস, তো আর কয়েকদিন পরে ধান বাড়াইবো। আর চলো চলো বেশি বাড়াবাড়ি ভালো না, চলো চলো চলো। তো গাইস বহুত দিন পরে আই গেছি আবার মোটর ব্লগিং সেটআপও। আজকে যাইয়া আমার কয়েকটা বন্ধুর লগে একটা রাইড প্ল্যান করতে, তো আজকে যাইয়া আর যে জায়গা যাইয়া আর ওই জায়গা গেলে তোমরা দৃশ্য দেখলে কইবাই জাস্ট বাও ভাই। এখন যাইমু গিয়া বন্ধুগুলোর লগে লগ করমু, আর পরে বাইকটা ওয়াশ করবার আছে, কাদা কাদা হয়ে গেছে পুরা বাইকটা বুঝছো। তো একটু ওয়াশ না করাই মানুষে ভাবো যে এগুলো কোনো কাদা কাদা থেকে উঠতে গেছে বুঝছো। তো গায়ে যাই গেলাম এখন বাইকটা নিয়ে আসতে হবে। ফুলবিলাক ফুৰিলে আর রবারগুলো আছে আমার সামনে, মই লৈ থৈ দিম। কিমান? তো গাইজ ভরাই দিছি পেট্রোল, এইটো এটা ঠিক আছে আরে সো গাইজ আমরা এখন আছি বইয়াঘাট, আর আমরা প্রায় এখন 6-7 কিলোমিটার আই গেছি, আর ওইখান থেকে প্রায় 70 কিলোমিটার মতন হইব আমরা জেড স্টেশনে যাই। আর জেড আর ওই যে বন্ধুরা যেটা একজন যেটা স্প্লেন্ডার লিগে আর একজন যেটা রয়্যাল এনফিল্ড থান্ডারবার্ড নিয়ে যাই। তো চলো যাত্রা ভিডিওটা, ঠিক আছে চলো। সো গাইজ আমরা এখন আছি সাপেখাটির সামনে, সাপেখাটির সাইডালি এখন জাস্ট পাইমু। আর ওইখানেও আমরা লগর একটা ফিউল আপ করার স্প্লেন্ডারওয়ালাই ওই যে আর হ্যাঁ হাওয়াটা একবার চেক করাইলে বাইকটা যেমন জান না লাগে বুঝছো। তো সাউন্ড দিলাই বেশি স্পিড যান না, তো হাওয়াটা একবার চেক করাইলে। তো গাইজ হয়ে গেছে কমপ্লিট। তো তোমরা আর একটা কথা কইবার আছে, রাইট সাইডে গেলে পায় সাপেখাটির রেলওয়ে স্টেশন, আর সিধা গেলে সোনারি, আর লেফট সাইডে গেলে অরুণাচল প্রদেশ। তো আমরা এখন যে অরুণাচল প্রদেশ, তো আমরা লই নিছি লেফট টার্ন, ঠিক আছে। তো এখানে রখলাম না আর, কারণ দেরি হয়ে যাব। আর যে জায়গার আর এই জায়গায় তোমরা গ্যাস করিলাও আর কীরকম টাইপের হইতে পারে। অরুণাচল কই দিছি, আর অরুণাচল হওয়ার লগে লগে তো খালি পাহাড়ে পাহাড়, বাবারে বাবা क्या बोलूं, दिन का बाद मुर्गी मार दिया छाती में लात, বুঝছো তো। তো চলো ফাইনালি পাইলাম আসাম আর অরুণাচল বর্ডার। তো লংডিং 46 কিলোমিটার, আর খুনসাই লগে 89, আর সাংলাং 132। তো আজকে আমরা ডেস্টিনেশন হইল গিয়া লংডিং। তো চলো 46 কিলোমিটার যেটা আমরা 12 বাজে যাব আজকে, কারণ ভাই পাস তো আমি নবনালো, তো হেতি কে লাগে আইবলা চালা পাগল মানুষ। তো গায়ে যেখানে বানাইতে লাগে পাস, আর পুলিশ আমাদের পিছন দিক থেকে ঢাকের বুঝছো। তখন যদি পাস বানাই না তো ওই যে বহুত দিকদার, তো পাসটা বানাইলে আগে সারা লগর দুইটা গেছে কি বুঝছো কিনা না আগে থেকে, তখন আবার যাই পাস বানাইছে যাতে কোনো দিকদারি না হোক বুঝছো। তো हम लोग हो जाएगा। तो गाइस আমরা আই গেছে পাস, আর আগে চেষ্টা হয়েছিল আগে পাস না বানিয়ে সেটা লগরগুলো আগে ডুবে গেছিল ভাই দি, পরে আমি এটারে গিয়া ঘুরে আনলাম, পুলিশে ডাকছিল। তো একটু খাইলা আর কি তারা গাইল, তো পাস হয়ে গেছে। এখন পাসটা চেক করাইয়া আমরা এখন মানে পাসটা পাস করাইয়া আমরা এখন যাইব আবার বুঝছো। তো কন্টিনিউ দেখতে থাকো, বুঝছো बहुत ख्याल हो जाएगा ना। पास हाथ में रखो भाई, पास बैग पे डाल दो, हाँ बैग पे डाल दो। तो गाइस আমরা পাস হয়ে গেছে, আর পাস চেকও করাইতে লাগলো না, আজকে কিটা হয়েছে জানি কিছু বুঝতে পারলাম না বুঝছো। তো খেলটা মানে বহুত গন্ডগোল খেল চলে মানে আমরা লাগে বুঝছো। তো চলো
এখান থেকে স্টার্ট হইলো একদম মানে কিটা কইতাম আরো ডেঞ্জারাস রাইড। তো গাইস দেখো দেখো তোমরা বড়িয়া লাগবো। ও ও ও ও बातों को तेरी हम भुला ना सके ओके जुदा हम ना जुदा हो सके गाइस मस्त मस्त बहुत दिन भरा राइड करेছি बाबा मजा লাগিলা আর मुझे तो संदीप भाई कैसा लग रहा है आपको? दिल में है जिंदा हर घड़ी तू कहीं ओके जुदा हम ना जुदा हो सके। তো গাইস আমরা এখানে রক্সি মানে সুসু ব্রেকন লেগে বুঝছো তো সবে সুসু বুসু করছে না যে দিকে চলের কারবার। তো আমরা এখন আবার রাইড স্টার্ট করলাম বুঝছো চলো। गाइस रास्ता देख रहा है तो व्यू देख रहा है माइको माई सामने पहाड़ मस्त मस्त আর এখানে করে দিয়েছি স্টার্ট বন্ধ মাইকো মাই তেল বসাইরা মুচ্ছো হ্যাঁ না তো তেল বসাইছো না হ্যাঁ তেল বসাইরা মুচ্ছো তো মাইকো মাই ও বাবা রে কেলা 70 स्टार्टर देता हूँ ना कौन बाइक को अभी बिना स्टार्ट करे हुए जाएंगे भाई। তো গাইস আমরা পাইছি এখন বেলফেরা আর এখান থেকে প্রায় আমরা ডেস্টিনেশন হইব 40 কিলোমিটার হয়ে যাবে এখান থেকে আমরা ডেস্টিনেশন। তো দেখো তোমরা বেশ সুন্দর পরিবেশ बहुत दूर दूर একটা ঘর দেখা যায়। আর আরেকটা কথা তোমরা আমি কই দেই যদি তোমরা আইতে চাও লং দিন চাইলে একদম ব্যাগ ভর্তি করিয়া খানির জিনিস লই আইও কারণ দোকানের হবে বহুত এখানে বহুত दूर दूर दुकान আর গাইড দেখা তো জঙ্গল খালি জঙ্গল মাইকো মাই कैसा लग रहा है आपको? थोड़ा जोर से बोलना पड़ेगा भाई क्योंकि उतना दूर से कैच नहीं कर पाएगा मुझे देख रहे हो मैं कितना जोर जोर से चिल्ला रहा हूँ अभी। তো গাইস তারা এসে বিহার থেকে একদিকে তারা ক্লাসমেট হয় সো তারারে ভাবলাম যে একটু ঘুরে লইয়াই আপনার মানে জায়গাটা আপনার এলাকাটা একটু তারারে দেখাই লাই বুঝছেন নি ও ওটার লাগি পারিলাম আইস নাইলে অত একটা কোনো প্ল্যান আসো না। আর তোমরা কীরকম ভিডিও ভাল লাগে রাইড ভিডিও ভাল লাগে না নর্মাল ভিডিও ভাল লাগে তোমরা কমেন্ট করিয়া জানাইও না দুটাও ভাল লাগে ওটাও হইও হে তো দেখো টার্নিংয়ের মাঝে একটু রিস্কি হয়ে যায় গাইস কারণ আস্তে আস্তে কোনো সময় বড় বড় গাড়ি পার হয়ে যায় মানে আইও দেখা যায় না বোঝা যায় না গতিকে একটু মানে দেখে শুন না রাইড করিও তোমরা যদি আও বুঝছো না এটা মাঝে মাঝে ইনস্ট্রাকশন আমি দিলাই তোমরা কারণ আমি আইসি যে নটার লেগে মানে খারাপ খারাপ পাই না তোমরা কিছু মনে করিও না আর ভিডিও এনজয় করিও। আমি যা সতর্ক কইমু যাতে খাও কিছু হইতে লাগে না কি যেও আও তোমরা মঙ্গল মতো ঘর ঠিক আছে যেরকম বাড়ি আইবাই ওরকম যাতে ঘরও গিয়ে খাও। গাইজ আমরা ইয়া ফাইসি হয়েছি দেখো ঝর্ণা কেন খুব ফটোশুট চলে আমরা লগে লগে আমরা শিরোনিও লই আইছি বুঝছো তো স্টাইল নো তো মুখটা মুছিলাই তারপরে এখানে আমরা অল্প ব্রেকও লইলাই মানে জল জাল খাইলাই আরো জল জাল খাই এখান থেকে বাড়াই বুঝছো তো। ओके तो गाइस लेट मी इंट्रोड्यूस मिस्टर आदित्य सूरज कुमार फ्रॉम बिहार। सूरज आदित्य कुमार फ्रॉम बिहार मुजफ्फरपुर ओके तो आपका नाम क्या है? संजीत हमारा बिक्की भैया संदीप कुमार और हमको तो सब जानते ही है एक नंबर और বুঝছো তো এগুলোকে আমার ক্লাসমেট বুঝছো না নি তখন আমরা তারা আইসে এর লিগে আমরা বাড়াইছি তারা একটু কামটার জায়গাটা মানে এক্সপ্লোর করিয়া ফাটাই না কিতা তারাও গিয়া কইব বাড়িত তারাও দেশও গিয়া কইবা যে না গেছিলাম ওরকম জায়গা ঘুরাইছে তারা তো এনজয় করো। এখন এরকম একটা লোকেশনও আছি তোমরা দেখলে কইবা জাস্ট ওয়াও মানে ওরকম একটা লোকেশন আছে বুঝছো তো দেখতাই নেই দেখো
भाई लोग आप लोगों को कैसा लग रहा है? बहुत खूब बहुत अच्छा एकदम beautiful। विकी भाई हाँ एकदम बढ़िया बड़े। तो चलो आगे फिर निकलते हैं। बाय बाय। তো গাইজ এখানে ফটো ফটো ক্লিক করা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেল না? তো রাইডার চেঞ্জ করা আর আমি এখন চলাম থান্ডার বার্ড আর চলাই এখন তোমরা কিলে লাগিয়ে বুঝতে নি চশমা চশমাটা হারাইলে চোখ ভাই মস্ত লাগে থান্ডার বার্ড চলে যায় ভাইব্রেশনটা মারার ফুটফুটকে খাওয়াই দিয়ে কিতা হয়ে যান তোমরা ব্যাগ একদম মিলাই দেয় পিছন সাইড বুঝছো তো। গাইস क्या मस्त एकदम व्यू मस्त बाबा रे बाबा जिंदगी एक सफर सुहाना हाय 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 क्या बात है बड़ो बहुत सेल्फी मिलो और गाइस कितना হতাম তোমরা একটা এই জায়গাটা একটা টুরিস্ট প্লেস হয় ওকে। তো এটা দেখে মানুষের কমি নাই রাস্তাত মানুষ খালি দোকানও কমি নরে দোকানৰ কমি খালি গাইজ রাস্তার মাঝে মানে মানে হাইওয়ের মাঝে দোকান কম আছে। তো আমরা এখন পাই গেছি ওয়ানো পাই গেলো দেই। ভিউ মাত্র এত সুন্দর ভিউ মস্ত লাগিছে না? এই যে দেখো উপরে ঘর আমরা বহুত দূর আমি কিমান দূৰত চাইছিলো ঘৰটো এইটো চা ও মাগো যে সুন্দর ভিউ গাইজ আমরা ডেস্টিনেশন মোটামুটি আমরা পাই গেছি আমার হিসাবে কারণ আমি তো আইছি কেন এক দুবার গতিকে আমার লাগে আমরা ইয়া পাই গেছি ন তো এটা নাই কি করে চলে যাম হ্যাঁ পাই গেছি জেডুয়া পাই গেছি যখন লংডিং পাই গেছি ওই তো বাইদিকে দেখাইনি ঘর দুয়ার মানে এটা হইলো উপরে টাউন আছে মানে এটা অরুণাচলের টাউন অত বড় বড় থাকে আমি দেখাই মুখে আসতে করে চলো হ্যাঁ তো গাইজ হয়েছে তখন লংডিং পুলিশ লেখা পাই গেছি লংডিং ইয়া। তো গাইজ আমরা টাইম হয়ে গেছে এখন 1:30 বাজবার হয়ে গেছে আর আমরা ঘর থেকে খালি ব্রেকফাস্ট করিয়ে পারি গেছিলাম গতিকে এখন আমরা এখানে কিছু খাইমু মানে এখন সেটা লাগিয়েছে তো মাটামাটি বুঝছো তো এখন কিছু একটা খাইতে লাগবো আর কি কেন তো খাইয়া দিয়ে আবার পুরো করে ফুলটা ফটে করি সাংলাঙাটি। তো গাইজ আমরা ইয়া ঢুকে গেছি আর ওই যে মানে কেসটা হয়েছে এখানেও তো আজকে দোকানপাট বন্ধ কারণ আজকে রবিবার ওটা লাগি সব বন্ধ একটা দোকান খোলা হয়েছি হোটেল তো ও আমরা খাইলাম আর কি পরোটা যে দেখো সব বন্ধুরা খাইলা বুঝা তো খাইলে ঠিক আছে তারপরে আবার রাইড কন্টিনিউ বাবারে মস্ত লাগিছে। সো গাইজ আমরা এখানে রকলাম রইকা খাইলাম হইলাম মানে ফ্যাট টাল শান্তি হইলো আর কি এখন বুঝছো এখন আবার কন্টিনিউ করবো ইয়েস এই যে হোটেল জায়গা বহুত ছোট বাট কই না চলি যাব খাম চলি গৈছে খাম। তো গাইজ আমরা খানি দানি হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট হেলমেট লে তো এখন আমরা আস্তে করে এখান থেকে বাড়াই যাই আর ওই যে ওটা ওই লোক টাউন লংডিং টাউন ওটাকে হয় আর ভিউ পয়েন্ট তো আছে একদম তাগড়া দেখবার বাট যতক্ষণ পারবো তখন আমি তোমরা দেখাবার ট্রাই করবো ঠিক আছে। তো চলো তো গাইজ ওটাই হয়েছে কি টাউন লংডিং টাউন অত একটা বড়ও নাই পাহাড়ের মাঝে মানে পাহাড়ের উপরে আর সামনে একটা ডেলি মার্কেট আছে আমি তোমাদের দেখাই ডেলি মার্কেট বলে হলে হ্যাঁ ডেলি মার্কেটে এলো পেটলা পেটে ওই যে সামনে ওই যে এটাই হইল গিয়ে ডেলি মার্কেট মানে এই আজকে বন্ধ আছে কারণ আজকে সানডে যে ওটা লেগে বন্ধ বোধহয় হইতে পারলাম না তো একটা সঠিক গাইজ এটা হইতাম তোমরা এ মা গো দেখো ঝর্ণা এই যে দেখো এইটু চা এইটি বাবা একটা वाह गाइस वेलकम कैसे थैंक यू कब नहीं इसी को देखने के लिए हम लोग इतना दूर से पापड़ बेल के हुए कम हो गया अभी हाँ अभी थोड़ा पानी कम है बहुत पानी की लोकेशन बाबा। तो गाइस এখানে বহুত সময় রাখলাম ফটো ক্লিক করলাম আর এই যে এখনও আমার লগরগুলাই বন্ধুগুলাই করতে আছে ফটো শ্যুট আর মানুষের করিতে এখানে ফটো ক্লিক। তো এখন আমি এখন এরকম এক জায়গায় লয়ে যাবো তোমরা যেখান থেকে মোটামুটি লংডিংয়ের হোল টাউনটা দেখা যায় আর কি।
আর বাকি এখানের ভিউ দেখো বাবা, যে সুন্দর। আর বাবা এখান থেকে দেখো না, জাস্ট লুক এট দ্য ভিউ গাইস, লুক এট দ্য ভিউ। এদিকে ঝর্ণার পানিগুলো একদম পুরা যার, আর এদিকে এই পুরা পাহাড়ে পাহাড়ও क्या मस्त ছিল। তো গাইস হেলিপ্যাডর রাস্তাটা হইল গিয়ে আমি তোমরা কই দে একদম সোজাসুজি লংডিং ঢুকবার রাস্তাটা ওই যে ওটার থেকে ডাইরেক্ট লেফট টার্ন রাইট টার্ন লইবা ওই যে ওটা, ঠিক আছে? তো চলো আরও দেখাই আমি লেফট লইয়া একটু উপরের দিকে যাইতে লাগবো। তো এখান থেকে বেশি দূর নাই, মোটামুটি হেলিপ্যাড আমরা পাই দিচ্ছি, বুঝছো? এখানে আছে একটা গেস্ট হাউস, উপরে আছে একটা রাস্তাটা অন্য গেছে, এটা উপরে আছে গেস্ট হাউস। তো গেস্ট হাউসটা আর কিটা দেখাইতাম তোমরা, এখন আমি তোমরা দেখাই বলি হেলিপ্যাড। আর এখান থেকে দেখো কি সুন্দর ভিউ, ও গেস্ট হাউস ক্রস করিয়া তোমরা মোটামুটি রাস্তা এই ওটা নহয়, এই রাইট ডাইরেক্ট উপরের দিকে উঠে যেতে লাগবো। এই যে ওদিকে দেখি দিও চলো। তো এখান থেকে আমি তোমরা দেখাইমু হোল লংডিংয়ের একটু নাজারাটা, ঠিক আছে? তো গাইজ ওই যে দেখিলাম এখান থেকে ভিউ একটা মা গো মস্ত ভিউ, একটা ভিউ, বাপ রে বাপ। এখানে যাইতাম না এখন, আমরা গেলে অল্প প্রবলেম হয়ে যেতে পারে, কারণ লোকাল মানুষগুলো এখানে নেশা করে, বুঝছো? তো কিছু উল্টা ফুল্টা হইব, আমরার উপরেও দুষ্টা যাবো, কি বুঝছো? তোমরা আমি দেখাইতে পারাম না, এটা আমার বহুত দুঃখ। আর ওদিক থেকে দেখো একদম পুরা, ওদিকে একদম পুরা লংডিং টাউনটা দেখা যায় ও সাইড থেকে। আমি ট্রাই করলাম তোমরা দেখাবে লাগে, তোমরা দেখতে পাই কিনা না আই ডোন্ট নো। তো গাইজ ওটাই লোক হেলিপ্যাড, এখানে ইয়া গাড়িগুলা আই মিন হেলিকপ্টার এখানে ল্যান্ড করে ইয়র লংডিং টাউনের, বুঝছো? তো মিস্টেক হয়ে যায় মাঝে মাঝে, বুঝছো? যে রোহিত গো মাছ, এদিকে পুরা ফটোগ্রাফি চলে। আর লোকেশন দেখো না বাবা মস্ত। সো আলবিদা মেরে দোস্ত লংডিং, বাই বাই লংডিং রে বাই বাই করে দিলাম। এখন আমরা বাড়াই গেলাম, আবার আমরা বাড়ি দিকে রওনা দিলাম নেক্সট। ওকে, তো তোমরা ভিডিওটা দেখে কীরকম লাগছে তোমরা কমেন্ট করে জানাইও, হ্যাঁ? ওহো কি ডাউন মা গো, কি সুন্দর লাগে দেখিয়া, মানে কিতা হইতাম তোমরা যদি আও তখন গিয়ে তোমরা এই জায়গার সৌন্দর্যটা মানে নিজে দেখে উপভোগ করতে পারবে। আদারওয়াইজ এরকম আমি যদি ক্যামেরাতে দেখাই দিই তোমরা অত একটা তোমরা মানে ফিল নিতে পারতো না, জুনটা আইয়া তোমরা ফিল নিতে পারবে, বুঝছো? তো বাবারে বাবারে বাবারে, এখন একটা তোমরা ভিউ পয়েন্ট মানে দেখতে পাইছি, সো ওটা আমি তোমরা দেখাইতে ট্রাই করলাম। ওকে, সো আমা উফ মস্ত লাগিছে রে, ওই যে দেখো দেখো কি সুন্দর ভিউ। তো গাইজ আজকের ট্যুর হইল কি আমরা কমপ্লিট, আর টাইম তো হয়ে গেছে প্রায়, টাইম হয়ে গেছে তোমার 2:30 বাজে গেছে। আর আমি গরম হয়ে আসলাম যে আমি তো দুইটার সময় গরম গিয়া পাই যাবো। এখন যদি আমি লেট করিলাই রাইতে যাব, রাইতে গেলে তো আমি মায়ের খাই নিব, গরম গেলে একদম রুন্দা রম ভরবো কিতা হইতাম। তো বাই 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 লংডিং, বাই বাই। পাগল হতি নরকি গল এখানে কি হয়ে যায় মাঝে মাঝে রে বাবা। ক্লাস প্লেট হয়েছে তুই, হ্যাঁ? क्या हो जाता है बाबा? हे बाबा विश्वकर्मा, व्हाट हैपनिंग हियर?